কিন্তু ভাই ভাইকে চিনেন এটা তো জানেন না। জি। মানে নিজের ভাই ভাইকে মানে জানেন বা আমার থেকে বিশ্বাস করেন। তারপরে বিশ্বাস করেন না। কি অবস্থা ভাই, কেমন আছেন? যে আপনার দেশের বাড়ি কোন জায়গায়? লক্ষ্মীপুরা। আচ্ছা, লক্ষ্মীপুরের। ও তো আছেন কত বছর সৌদি আরবে? 7 বছর। 7 বছর, মাশাআল্লাহ। ছুটিতে গেছেন? হ্যাঁ, ছুটিতে গেছেন? একবার গেছি। একবার গেছেন না? বিয়ে শাদী করছেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে আছে? একদম। মাশাআল্লাহ। প্রত্যেকটার মধ্যে এনে রিয়াল আছে, বুঝতে পারছেন? ঠিকানা একটা আপনি নিতে পারেন। তাই জি। এটা হাদিয়া আর কি আমার পক্ষ থেকে, এটা কোনো দিতে লেনা দেনা নাই, এটা হাদিয়া আর কি, একটা নিতে পারেন। হ্যাঁ, এটা রাখেন। এখন এটা আমি আপনার কাছে যদি ধরেন 30 সালে কিনতে চাই, আপনি দিবেন? আমার কাছে 30 এর বাংতি নেই, আছে। আচ্ছা, না ধরেন এটা হলো নসিব, আপনার এখান থেকে 10 থেকে 100 রিয়াল পর্যন্ত যে কোনো একটা থাকতে পারে। এটার মধ্যে যেগুলোর মধ্যে 10 থেকে 100 রিয়াল আছে, তো আমি 30 সালে যে কিনতে চাই আপনার দেবেন? দেবেন, হ্যাঁ? দেন 30 সালে আপনি এটা কিনে নেবেন, সমস্যা নেই। যে তো তারপরে বিদেশ জীবন কেমন লাগে? ভালো লাগে? দেখ, আচ্ছা, ভালো লাগলে ভালো, সেটাই। ভাই বোন আছে আপনার? এর একটা ভাই আছে, একটা বোন আছে, মানে কারে বেশি ভালোবাসেন তারে নিতে পারেন। এই যে এটা ভাই, এটা বোন। ভাই বোন, আচ্ছা, বোনকে বেশি ভালো লাগে, হ্যাঁ? তাহলে বোনকে সবার আদরে বোন। জি। দেশের কথা মনে পড়ে? পড়লে কি করার আছে, প্রবাস জীবন। কিছু করার নাই, সেটাই। কারে বেশি মিস করেন, সবচেয়ে বেশি মিস করেন? সবচেয়ে মাকে। মাকে বেশি করেন। দেখ আলহামদুলিল্লাহ, আসলে সব প্রত্যেকটা প্রবাসীরা যেন মারে আর দেখছি যেটা সবচেয়ে বেশি মিস করে মাকে। কারণ মায়ের হাতে রান্না, এখানে যে রান্না করে খেতে হয়, কত কষ্ট করতে হয়। ও তো রান্না করে খান আপনি না নিজে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রবাসী জীবনে কি বুঝতে পারছেন? বাস্তবতা বা জীবনের আবেগ, কষ্ট, দুঃখ কি বুঝতে পারছেন? কষ্ট তো প্রথম অবস্থায় একটু গেছে, আলহামদুলিল্লাহ আছে। প্রথম প্রথম তো সবাই জীবনে কষ্ট হয়, কিছু ত্যাগ করে কষ্ট হয়। বিদেশ তো সবাই জন্য অনেক কষ্ট হয়। মেনে নিতে হয়, তারপর সবার রিজিকের মালিক আল্লাহ, সেটাই। তো কাসর ভাই বা আপনার দেখা মতে প্রবাসীরা কিরকম কষ্ট করে বা কি, মানে তাদের ভিতরে কষ্ট দুঃখ আপনার দেখা মতে আর কি, আপনার এরকম দেখছেন এরকম একজন লোক? অনেক মানুষ, যেমন আমার এক দিন আগে একে বিরোধ থেকে যাওয়ার সময় ও মানে দালাল মতো করছে। মানে একটা সৌদি খানা বানানির এখানে আইছে, 1 মাস পড়ছে, অন্য দালালে বাঙালি 1000 টিয়া লই গেছে, 2000 টিয়া স্যালারি, 1000 টিয়া লই গেছে। মানে একজনে কাজ করছে একটা জায়গায়, তখন ওর স্যালারি 2000, কিন্তু অন্য একজন লোক তার 1000 টাকা দিচ্ছে, মানে যে কাজটা দিচ্ছে সে 1000 টাকা নিয়ে নিচ্ছে। আরে হারাম, এটা তো ও অনেক কান্নাকাটি করছে। ওর 2টা বাচ্চা ছিল, ওর পেটে বুঝতেই পারছো তো অবৈধ। এবার আমার জন্য আমাকে অনেকবারে বলছে যে যে আমাকে তা আমি বলছি দেখি না, আচ্ছা আমি দেখি, তো নাম্বার রাখছে, এখন কাজ পাই। ও অনেক আমার রেখেছে বাচ্চা, ও পায়ে ধরছে দালালে, নিয়ে পারছে না। পায়ে পর্যন্ত ধরছে? মুরব্বী তো অনেক। পরে আমি বলছি যে কেন জানাই নেই, তো আমি বলছি যেখানে কাজ করে ওখানে জানা, সৌদিতে জানাইলে তো হয়, সৌদি দৌড়ি থানা বেদিক কি বলবো, কান্না চলে আসছে। আচ্ছা, কষ্ট প্রবাস জীবন সবার জন্য তার একরকম না। সেটাই। প্রথম আমারও হয়েছে যে অনেক কষ্ট গেছে, অনেক মারধর শিকার হয়েছে, এরকমও শিকার হয়েছে না? এখন আলহামদুলিল্লাহ। যদি হচ্ছে মুরব্বীটা চিন্তা করছেন, পায়ে বন্ধু ধরছে যে তার টাকাটা তার দালাল তো প্রাপ্য টাকা, সে 2000 টাকা কাজ করছে, সে প্রাপ্য টাকা, কিন্তু যে কাজটা দিছে সে 1000 নিয়ে নিছে। 1000 লয়ে চিন্তা করছে 1 মাস পরে কাজ শেষ, 1 মাস পরে কাজ মানা শেষ। করে দিতেছে। চিন্তা করছে ও কাটছে তো দেশে থেকে ছুটিতে গেছে, ও এই দালাল। স্যার, আমরা আসলে মানুষ, মনুষ্যত্ব আমাদের ভিতর নাই, ঠিক আছে? আমরা মানুষ কারে কিভাবে মেরে রেখে দিতে পারি এই চিন্তাটা করি, কিন্তু এই লোকটা যে মুরব্বী মানুষ, তার সন্তান আছে, পরিবার চালাতে হয়েছে, তো কতটা কষ্ট পাইছে। দালাল মধ্যে আসলে তো ঠিক, আর দালাল বুঝলে মানে আগে ভাবে চিন্তা হলো ভাই ভাইকে চিনেন, এটা তো জানেন না। জি, মানে নিজের ভাই ভাইকে মানে জানেন বা আমার থেকে বিশ্বাস করে, বিশ্বাস করে না। যে কোনো কাজ জানি উনি করা ভালো। জি, সেটাই। মানে বিবেচনা কইরা যে বিদেশ কেমন বা কার কাছে যাইবো, আসে বিষয় বোঝা দরকার, সেটাই। কিন্তু তারপর অনেকে আছে না আপনার, তার কোনো মাধ্যম নাই। মানে মাধ্যম না থাকলে ভালো লোক যদি থাকে পরিচিত ভাই বা চিন্তা,
ধরেন দালালের মাধ্যমে ওরা 5 লাখ টাকা দিয়ে আসবো, যেখানে 3.5 লাখ টাকা একটা বিষয়ের দাম, 3,80,000 খরচা টোটাল। একটা বিষয়ের দাম আপনার 4,500 রিয়াল। হ্যাঁ মানে আমার যেমন না, আমার ধরেন 3,80,000 খরচা করে 5 লাখ টাকা 5 লাখ 1,20,000 টাকা লয়ে যায়। পরে ঢোকায়, এবং তারা কাজ দেয় না, আঁকা মারে না, কত ধরনের হয়রানির শিকার হতে হয় প্রবাসীদের। সেটা ভাই, প্রবাসীদের জন্য দোয়া করা, দেশের মানুষ প্রবাসীদেরকে বুঝুক, আর তার পরিবার বুঝুক যে তার হাজবেন্ড কারো ভাই কারো ছেলে বিদেশ থাকে, কত কষ্ট করে, সেটার জন্য পরিবার বুঝুক, সেটাই সেটা আশা করি। যে ঠিক আছে ভাই, ভালো থাকবেন ওকে ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া করবেন। ওকে ইনশাআল্লাহ।